গাইস, নারুটো ওয়ার্ল্ডে পাওয়ারফুল নিনজার কোনো অভাব নেই, কিন্তু মাদ্রা উচিয়ার মতো মনস্টার না আগে এসছে আর হয়তো ভবিষ্যতেও আসবে না। তবে মাদ্রা এত পাওয়ারফুল হওয়ার একটা বড় রিজন হলো ও অনেক বছর বেঁচে ছিল, তাই নিজের পাওয়ারকে ম্যাক্সিমাম লেভেলে নিয়ে যেতে পেরেছিল। অন্যদিকে ইতাচি উচিহা খুব কম বয়সী এমন ফিট দেখিয়েছিল যেটা দেখে পুরো নিনজা ওয়ার্ল্ড অবাক হয়ে গিয়েছিল। আর সেই কারণেই আজও নারুটো ফ্যান্ডামের সবথেকে ফেভারিট ক্যারেক্টারদের একজন ইতাচি। তাই আমার মাথায় একটা কোশ্চেন এলো, যদি মাদ্রা আর ইতাচির মধ্যে ফাইট হয় তাহলে আসলে কে জিতবে? বিলিভ মি গাইস, এই কোশ্চেনের অ্যান্সার খুঁজতে আমি অনেক রিসার্চ করেছি, অনেক ভিডিও দেখেছি, অনেক থিওরি পড়েছি, কিন্তু কারো অ্যান্সার আমাকে ফুললি কনভিন্স করতে পারিনি। তারপর আমি নিজেই রিসার্চ করলাম আর যেটা জানতে পারলাম সেটা শুনে তোমরাও শক হয়ে যাবে। তো প্রথমে মাদ্রা ইতাচির বেসিক জেনে নেওয়া যাক। সবার আগে আসি মাদ্রা উচিয়ার কথায়। মাদ্রা শুধু স্ট্রংগেস্ট সিনোবিদের একজন না, অনেকের মতে নারুটো ভার্সের দ্য স্ট্রংগেস্ট সিনোবি। শুরুতে মাদ্রাও পিস চেয়েছিল, কিন্তু সেজ অফ সিক্স পাতে রেখে যাওয়া স্টোন ট্যাবলেট পড়ার পর ওর মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে যায়। ওর মনে হয় সত্যিকারের পিস আনার একটাই উপায়, পুরো পৃথিবীকে ইনফাইনাইট সুকোমির মধ্যে ফেলে দেওয়া। সেই লক্ষ্য নিয়েই মাদ্রা নিজের জার্নি শুরু করে। পরে হাসিরামার সঙ্গে লেজেন্ডারি ব্যাটেল হয়। সেই ব্যাটেলে মাদ্রা মারা গেছে বলেই সবাই ভেবেছিল, কিন্তু ইজানাগি ইউজ করে আবার ফিরে আসে। তারপর হাসিরামা সেল নিজের বডিতে ট্রান্সপ্লান্ট করে, আর তারপর থেকে শুরু হয় আসল তাণ্ডব। মাদ্রা নিনজুৎসু, তাইজুৎসু, গেনজুৎসু প্রায় সবকিছুতেই মাস্টার ছিল। ফোর্থ কে নিনজরে তোমরা দেখিয়েছো হাসিমার বডি থেকে নিজের সেল কালেক্ট করে নিজের শরীরে ট্রান্সপ্লান্ট করে ফেলে। মানে ভাই, ডক্টরেরও দরকার পড়তো না। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, অনেকেই মনে করে মাদ্রার প্রাইমারি চাকরা নেচার ফায়ার, কিন্তু অ্যাকচুয়ালি ওর প্রাইমারি নেচার ছিল উইন্ড। এবার আসি সারিঙ্গানের কথায়। মাদ্রার কাছে ছিল ইটারনাল মাঙ্গিকিউ সারিঙ্গান। ফ্যান থিওরিস অনুযায়ী ও রাইট আই অ্যাটাক অ্যানালাইজ আর কপি করতে পারতো, আর লেফট আই টাইম রিওয়াইন্ড টাইপ অ্যাবিলিটি ইউজ করতে পারতো। মানে যদি কোনো অ্যাটাক করো সেটা রিপিট না করাই ভালো। যদিও অ্যানিমি বা মাঙ্গাতে এই অ্যাবিলিটিস অফিসিয়ালি কনফার্ম করা হয়নি। আর মাদ্রার ছিল পারফেক্ট সুসানো। ওর সুসানোর কালার ছিল অনেক ডার্ক। অনেক ফ্যান থিওরি বলে সুসানোর কালার ইউজারের পার্সোনালিটিকে রিফ্লেক্ট করে, মানে যার সুসানো যত ডার্ক তার ভেতরের ডার্কনেস তত বেশি। এত কিছু জানার পর মনে হতে পারে মাদ্রাকে কি হারানো আদৌ পসিবল? একটু দাঁড়াও, এখনো ইতাচির এন্ট্রি বাকি আছে। এবার আসি নারুটো ফ্যান্ডামের সবথেকে ফেভারিট ক্যারেক্টার ইতাচি উচিয়ার কথায়। ছোটবেলাতেই ইতাচি নিজের সারিঙ্গান আবেকান করে ফেলেছিল, আর চুনিন এক্সামে যখন পার্টিসিপেট করেছিল তখন ফাইনাল রাউন্ডে অনেক অপোনেন্টই ফাইট না করেই কেটে পড়ে, কারণ সবাই জানতো ওদের সামনে দাঁড়িয়ে আছে ইতাচি উচিয়া। এটাও সবাই জানে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইতাচি পুরো উচিয়া ক্লানকে শেষ করে দিয়েছিল। যদিও ও এটা নিজের ইচ্ছাই করেনি, ভিলেজকে প্রোটেক্ট করার জন্য ওকে এই ডিসিশন নিতে হয়েছিল। যদি সেটা না করতো তাহলে হয়তো একদিন ইতাচি হোকাগে হতো। এমনকি ওবিটি উচিয়া নিজেও একবার অ্যাডমিট করেছিল প্রাইম ইতাচির সামনে ওর জেতার চান্স খুবই কম ছিল। কিন্তু ইতাচিকে সব থেকে স্পেশাল বানায় ওর চাকরা কন্ট্রোল। পুরো নারুটো ভার্সে খুব কম সিনোবি ইতাচির মতো পারফেক্ট চাকরা কন্ট্রোল দেখাতে পেরেছে। এমনকি ইতাচি এক হাত দিয়েও হ্যান্ড সাইন পারফর্ম করতে পারতো, যেটা খুব রিয়ার স্কিল। তবে একটা আক্ষেপ থেকেই যায়, ইতাচি কখনো ইটারনাল মাঙ্গিকিউ সারিঙ্গান পায়নি, আর এই কারণেই ওর চোখের ওপর প্রচন্ড প্রেসার পড়তো। কিন্তু ইতাচির সব থেকে ডেঞ্জারাস পাওয়ার ছিল ওর সুসানো। অনেকের মতে নারুটো ভার্সে স্ট্রংগেস্ট সুসানোগুলোর মধ্যে ইতাচির সুসানো অন্যতম। আর এটাকে স্পেশাল বানায় ওর দুইটা লেজেন্ডারি ওয়েপন, লেফট হ্যান্ড ইয়াতামিরার আর রাইট হ্যান্ড তোৎসুকা ব্লেড। ওরুচিমারু নিজের লাইফে এই দুটো ওয়েপনই খুঁজেছে, কিন্তু কোনোদিন খুঁজে পায়নি। কিভাবে ইতাচি এই ওয়েপনগুলো পেল সেটা আজও অফিসিয়ালি রিভিল করা হয়নি। ইয়াতামিরারের অ্যাবিলিটি ছিল এক কথায় ব্রোকেন। ফিজিক্যাল অ্যাটাক হোক বা স্পিরিচুয়াল অ্যাটাক, প্রায় সবকিছুই ব্লক করতে পারতো, এমনকি অ্যাটাক রিফ্লেক্টও করতে পারতো। অন্যদিকে তোৎসুকা ব্লেড ছিল আরও ভয়ঙ্কর। এই সোয়ার্ড যার বডিতে প্রেস করতো তাকে ইনস্ট্যান্টলি একটা ইটারনাল গেঞ্জুসের মধ্যে সিল করে দিত। সেখান থেকে বের হওয়া প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আর এই ব্লেড প্রায় সবকিছুই কাট করতে পারতো। তো এখন আসল প্রশ্ন হলো, ইতাচি ভার্সেস মাদ্রা কে জিতবে? তো গাইস, এখন আসি আসল রায়ে। আমি তোমাদের ফলসব দেবো না। রিয়েলিটি হলো প্রাইম মাদ্রার সামনে ইতাচির জেতা খুবই কঠিন, বিশেষ করে অ্যানিমিতে দেখানো ইতাচির হেলথ কন্ডিশন নিয়ে ফাইট করলে। তবে একটা কথা, এমন কিছু সিচুয়েশন আছে যেখানে ইতাচির জেতার চান্স থাকতেই পারে। ফার্স্ট পয়েন্ট, যদি ইতাচি নিজের বাবার চোখ ট্রান্সপ্লান্ট করে ইটারনাল মাঙ্গিকিউ সারিঙ্গান পেত, তাহলে ওর ব্লাইন্ডনেসের প্রবলেম থাকতো না, আর চাকরা সিকনেস বা বডি উইকনেসও ওকে অতটা ইফেক্ট করতে পারতো না। অন্যদিকে মাদ্রা সব থেকে অ্যাডভান্টেজ ছিল ওর ম্যাসিভ চাকরা রিজার্ভ। প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ফুল পাওয়ারে ফাইট করতে পারতো। কিন্তু
ইতাচির সব থেকে বড় স্ট্রেংথ ছিল ওর ইনসেন চাকরা কন্ট্রোল, তাই ইতাচিকে যত দ্রুত সম্ভব ফাইট ফিনিশ করতে হতো। সেকেন্ড পয়েন্ট, ইতাচির কাছে শিশুর চোখ ছিল, আর সেই চোখের সাহায্যে কোতো মাতসুকামি ইউজ করতে পারতো। নাওটো ভার্সের সব থেকে ব্রোকেন গেঞ্জুসুগুলোর মধ্যে এটা একটা। থিওরি অনুযায়ী যদি মাদ্রা এই গেঞ্জুসুতে আটকে যেত তাহলে ইতাচির জেতার চান্স অনেক বেড়ে যেত, যদিও অ্যানিমিতে আমরা মাদ্রার বিরুদ্ধে এটা ইউজ করতে দেখিনি। থার্ড পয়েন্ট, ইতাচির সুসানো ইনকমপ্লিট হওয়ার পরও ইতাচির সুসানো এতটাই পাওয়ারফুল ছিল যে মাদ্রা সুসানোর সাথে কিছুটা ফাইট দিতে পারতো। তাই অনেক ফ্যানের বিশ্বাস যদি ইতাচির পারফেক্ট সুসানো থাকতো তাহলে ফাইটটা অনেক ক্লোজ হতো। তবে এটা পুরোপুরি থিওরি, অফিসিয়াল ফ্যাক্ট নয়। ফাইনালি যদি দুজনেই নিজের প্রাইম ফর্মে ফাইট করতো তাহলে আমার মতে উইনার মাদ্রাই হতো, কারণ ওর চাকরা রিজার্ভ, স্ট্যামিনা, ব্যাটেল এক্সপিরিয়েন্স আর র পাওয়ার সবকিছুই ইতাচির থেকে এগিয়ে। একাই 5 কাগের বিরুদ্ধে ফাইট করেছে, 80,000-এর বেশি সিনোবির আর্মিকে একাই দেখে নিয়েছে, 2টা মিটিওর নামিয়েছে, 10 টেলের পাওয়ার কন্ট্রোল করেছে। এইসব দেখার পর মাদ্রাকে স্ট্রংগেস্ট ক্যারেক্টার না বলার কোনো রিজনই নেই। তবে একটা জিনিস 100% কনফিডেন্সের সাথে বলতে পারি, যদি প্রাইম মাদ্রা আর প্রাইম ইতাচির ফাইট সত্যি অ্যানিমিতে হতো তাহলে সেটা নাওটো হিস্ট্রির সব থেকে লেজেন্ডের ফাইট হয়ে যেত। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। এখন তোমরাই কমেন্টে বলো মাদ্রা ইতাচির থেকে কত পার্সেন্ট স্ট্রং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর নাওটো রিলেটেড এইসব আরও ভালো ভালো কন্টেন্ট পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও। স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা দেখতে পারো, মজা পেয়ে যাবে।